বন্ধুরা, একটা গাঁদা ফুলের মালা সিম্পলি যদি রামনবমীর দিন শ্রীরামচন্দ্রের গলায় কোনো মূর্তিতে পরিয়ে দিতে পারো, তাহলে যে মনস্কামনা নিয়ে তুমি পড়াবে সেই মনস্কামনা তোমার কিছু দিনের মধ্যেই পূর্ণ হবে। করতে হবে 26শে মার্চ শ্রীরামচন্দ্রের জন্মদিন। কটার সময়? 11:43 থেকে টাইমটা হচ্ছে 1:41। এই 2 ঘন্টার মাঝখানে করতে হবে। শ্রীরামচন্দ্র হচ্ছেন সূর্যবংশীয়, সুতরাং এই কাজটা করলে সূর্যকে স্ট্রং করা হয়। আর সূর্য হচ্ছে গ্রহদের রাজা। সূর্য শক্তিশালী হলে তোমার বাকি জীবনে মান, সম্মান, যশ, প্রতিপত্তি, ফেম, তোমার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। তুমি যেখানে যাবে সবাই তোমার জয় জয়কার করবে। তবে এই গাঁদা ফুলের মালা যদি বানাও, তাহলে গাঁদা ফুলের সংখ্যা কিন্তু 108টাই হতে হবে। 107 বা 9 হলে কিন্তু হবে না। এই দিনকে রামনবমীর দিন গুড় এবং আটা মিশিয়ে হালুয়া বানিয়ে যদি শ্রীরামচন্দ্রকে অর্পণ করো, অত্যন্ত পুণ্য মানা হয়। এবং রামনবমীর দিন থেকে তোমরা একটু সূর্যমুখী বীজ খাওয়া শুরু করো এবং প্রত্যেক রবিবার, কয়েকটা রবিবার এটা খেতে থাকো। 100% বলছি, তোমাদের সূর্য এতে স্ট্রং হয়ে যাবে। চৈত্র মাসের শুক্লপক্ষের 9ম তিথিতে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। আর এই রামনবমী নবরাত্রির মধ্যে কিন্তু একদিন পরে। শ্রীরামচন্দ্র অযোধ্যার রাজা দশরথ এবং মা কৌশল্যার ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং মানা হয় তিনি ভগবান বিষ্ণুর 7ম অবতার। আর যদি এগুলো কিচ্ছু করতে না পারো, অনেক আগে থেকে বলে দিচ্ছে, সিম্পলি রামনবমীর দিন একটু গাঁদা ফুল হাতে জোগাড় করে নেবে। সেই গাঁদা ফুল ঘরের পূর্ব দিকে, যেদিকে সূর্য ওঠে সেই দিকে তোমরা সুন্দর করে কোনো একটা ফ্লাওয়ার ভাসে সাজিয়ে দাও বা সুন্দর করে সাজিয়ে দাও। তাতে কিন্তু তোমাদের সূর্য স্ট্রং হবে এবং সূর্য স্ট্রং হলে তোমাদের জীবনে 100% সব কিছুতে মঙ্গল দেখতে পাবে। বন্ধুরা, একদম সিম্পল রেমেডি দিলাম। টোটকাটাতে কোনো পয়সা টাকা করেই কিন্তু খরচ হচ্ছে না। কিন্তু জন্মকুণ্ডলিতে যাদের সূর্য দুর্বল হয়ে রয়েছে, নিচস্থ রয়েছে, তারা কুচপি করে নাও। তাদের নাম যশ কোনোদিন জীবনে তারা প্রতিষ্ঠা পাবে না। এই প্রতিষ্ঠাটা পেতে গেলে কিন্তু রামনবমীর দিন এই টোটকাটা অবশ্যই করো। যদি মনে করো তোমরা করবে, তাহলে কমেন্ট সেকশনে হ্যাপি রামনবমী অবশ্যই লিখো।